বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। আজকের বিশেষ আয়োজনে যা আছে, আজকের প্রতিবেদন তাবলিগ জামাত কেন রাজনীতি করে না, পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, প্রথমেই থাকছে ভূমিকা। তাবলিগ জামাত একটি অরাজনৈতিক ইসলামিক আন্দোলনের সূচনা। তাবলিগ জামাত এমন একটি ইসলামী আন্দোলন যার জন্ম 1926 সালে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের হাতে। এ আন্দোলনের মূল লক্ষ্য হল প্রতিটি মুসলমানের মধ্যে দ্বীনের মৌলিক শিক্ষা পৌঁছে দেওয়া। কালিমা, নামাজ, রোজা, ইলম, জিকির এবং দাওয়াতের আমল। এটি সম্পূর্ণ অরাজনৈতিক আন্দোলন হিসাবে গড়ে ওঠে, যার সঙ্গে কোনো রাষ্ট্র ক্ষমতা বা দুনিয়াবি নেতৃত্বের কোনো সম্পর্ক নেই। এই অরাজনৈতিক একটি সংগঠন আজকাল আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এই অরাজনৈতিক সংগঠনটাকে গ্রাস করে ফেলছে, যা ইসলাম মূল্যবোধের উপর একটি প্রভাব ফেলছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব তাবলিগ জামাত অরাজনৈতিক সংগঠন কেন। ইসলামে আম্বিয়াগণের মিশন ছিল দাওয়াত, না যে রাজনীতি। তাবলিগ জামাত মনে করে আম্বিয়াগণ আলাইহিসসালাম এর মূল দায়িত্ব ছিল আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা, তাদের আত্মা ও জীবন পরিশুদ্ধি করা। তারা জনগণকে রাজনীতির দিকে ডাকেনি, বরং ইসলামী জীবনযাপন শেখাতেন। তাবলিগ জামাত সেই নবুয়তের মূল ধারাকে অনুসরণ করে দাওয়াতের কাজকে প্রাধান্য দেয় এবং তাবলিগ জামাত যেটা খেলাফত সুরাভিত্তিক শাসন ব্যবস্থা, সেটাকে তারা প্রাধান্য দেয় এবং তারা প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াতের কাজে ঘোরাফেরা করে দ্বীনি কাজের জন্য আত্মনিয়োগ করে থাকে, কোনো রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নয়। 3. রাজনীতি নয়, আত্মশুদ্ধিই মুখ্য উদ্দেশ্য। এই জামাত বিশ্বাস করে সমাজ বা রাষ্ট্র ঠিক হবে তখনই যখন মানুষ নিজেকে শুদ্ধ করবে। রাজনীতিতে পরিবর্তন আনতে গেলে আগে মানুষের অন্তরে পরিবর্তন দরকার। তাই তাবলিগ জামাতের কাজ হলো মানুষের অন্তরকে আল্লাহমুখী করা, যাতে তারা নিজেরাই ন্যায় ও ইনসাফের পথ বেছে নেয়। বর্তমান রাজনীতি ইসলাম নয়, স্বার্থই মূর্খ। বর্তমান রাজনীতির চিত্র খুবই দুঃখজনক। ইসলামী দলগুলো আজকাল ধর্মকে পুঁজি করে ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়ছে। ধর্মের ব্যাখ্যা বিকৃত করে জনসমর্থন আদায় করা, ধর্মীয় আবেগকে পণ্য করে ভোট চাওয়া, এসব কৌশল তাবলিগ জামাত একদমই সমর্থন করে না। তারা বিশ্বাস করে এভাবে ইসলামকে কলুষিত করা হচ্ছে। ইসলামের দাওয়াতের পথে রাজনীতি বড় বাধা। রাজনীতিতে জড়িয়ে পড়লে দলীয় মতানৈক্য, বিরোধিতা এবং বিদ্বেষ তৈরি হয়। তাবলিগ জামাত চায় না তাদের দাওয়াতি কাজ দলগত বিভেদ পড়ে বাধাগ্রস্ত হোক। তারা চায় সবাইকে দ্বীনের পথে ডাকতে, চায় সে যে দলেরই হোক। তাই তারা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখে। বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রক্ষার কৌশল। তাবলিগ জামাত আজ বিশ্বের 200টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। তারা প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থান উপেক্ষা করে একটাই পরিচয়ে কাজ করে, আমরা মুসলমান, আমরা দাওয়াতি কর্মী। রাজনীতিতে যুক্ত হলে আন্তর্জাতিক পরিসরে একতা নষ্ট হয়ে যায়। তাবলিগ জামাত সেই একতাকে অগ্রাধিকার দেয়। এজন্যই এই রাজনীতিতে তাবলিগ জামাত সম্পৃক্ত থাকতে চায় না এবং রাজনীতি করে না।
7, দুনিয়ার ক্ষমতা নয়, পরকালের সফলতাই আসল লক্ষ্য। তাবলিগ জামাত মনে করে মুসলমানের আসল সফলতা হলো পরকালের মুক্তি। সেই মুক্তির জন্য আল্লাহর হুকুম মানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাহ অনুসরণ করা এবং দাওয়াতি কাজ করা, এটাই মুখ্য বিষয়। রাজনীতি এবং ক্ষমতা অর্জন এই পথের মূল উদ্দেশ্য নয়। 8, রাজনৈতিক দলগুলো কিভাবে ইসলামকে অপব্যবহার করে। অনেক ইসলামী নামধারী দল দেখা যায় যারা ধর্মীয় স্লোগান দিয়ে ভোট চায়, ইসলামী আইনের নামে সহিংসতা চালায় বা অন্য দলকে কাফের আখ্যা দেয়। এগুলো প্রকৃত ইসলামের শিক্ষা নয়। তাবলিগ জামাত এসব থেকে নিজেকে সরিয়ে রেখেছে যেন ইসলাম ও দাওয়াতের পবিত্রতা বজায় থাকে। 9, দলহীন দাওয়াত একটি বৈশ্বিক আহ্বান। তাবলিগ জামাত কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষে নয়। তারা আল্লাহর পথে মানুষকে ডাকে। তাদের ভাষায়, আমরা কাউকে রাজনৈতিক দলে আনতে চাই না, বরং আমলের দলে আনতে চাই। রাজনীতির বিভাজন ভুলে তারা একটাই কথা বলেন, আসুন আমরা সবাই দোয়া করি ও দাওয়াতি কাজে সময় দিই। এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। 10, উপসংহার। তাবলিগ জামাতের অবস্থান বুঝুন, সম্মান দিন। তাবলিগ জামাত কোনো রাজনৈতিক শক্তি নয়, বরং তা আত্মিক, আখলাকি ও ইমানি সংস্কারের একটি আন্দোলন। তারা চায় না বিতর্কে জড়াতে, চায় না ক্ষমতার লোভে আল্লাহর কাজ ছেড়ে দিতে। এ জামাত চায় প্রতিটি মানুষ যেন বুঝে ফেলে, দিনকে বাঁচাতে হলে দাওয়াতেই হচ্ছে একমাত্র সফল পন্থা। প্রিয় বন্ধুগণ, তাবলিগ জামাত কেন রাজনীতি করে না সে বিষয়ে আজকের যে আলোচনা, তা অবশ্যই আপনার একটি মতামত জানাবেন। কিন্তু এটা অবশ্যই অবগত আছেন যে আপনারা তাবলিগ জামাতের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো তাবলিগ জামাত নিয়ে নানা ধরনের খেল তামসা বা প্রচার প্রচারণা শুরু করছে, যা তাবলিগ জামাতের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য থেকে বিচ্ছিন্নতার দিকে যাচ্ছে। মানুষ এ দাওয়াতি কাজের প্রতি আগ্রহ হারাচ্ছে, কারণ ইসলামী নাম দিয়ে তাবলিগ জামাত শুধু দাওয়াতের কাজই করে যাচ্ছে। কোনো ধর্মের নাম ব্যবহার করে স্বার্থ হাসিল করছে না, দুনিয়াবি ক্ষমতার লোভে পড়ে যাচ্ছে না। তারা শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শই প্রচার করার চেষ্টা করছে। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।